বিয়ে যে কত মজা, শুধু খাওন আর খাওন। হ্যাঁ, আমি কোথায় গিয়েছি এবং কি করেছি সেটা দেখার জন্য কিন্তু আমার সঙ্গে থেকে দেখুন। অবশ্যই আপনাদের ভালো লাগবে। কোথায় যাচ্ছি গাড়ি করে আজকে? নিশ্চয়ই দূরে কোথাও মেবি। কারণ দূরে কোথাও না গেলে তো গাড়ি নিয়ে যাওয়া হয় না, তাই না? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে কোথায় যাচ্ছি সেটা কিন্তু দেখার জন্য আমার সাথে থেকে আপনারা পুরো ব্লগটি দেখবেন আশা করি। আজকে আমি যাচ্ছি আমার চাচাতো ভাইয়ের বিয়েতে। তো ওরা ৩ বোন আর একটি মাত্র ভাই। তো তারই বিয়েতে আজকে যাচ্ছি আমরা ফুল ফ্যামিলি সহ খুলনাতে যাচ্ছি। তো গাড়ির ভিতরে আমি কিছু ভিডিও ক্লিপস করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। কারণ যে আপনাদের সাথে না শেয়ার করলে আমি কার সাথে শেয়ার করব বলেন? আরেকটা ব্যাপার যাদের কোশ্চেন আছে যে আপু আপনার বড় ছেলেটাকে দেখি না কেন? ও আমার ক্যামেরাম্যান থাকে, ঠিক আছে? তো যার কারণে ওকে আপনারা তেমনভাবে দেখতে পান না। ও সবসময় আমার ভিডিও ক্লিপসগুলো করে দেয়। আর এই আমার ছোট রাজপুত্র। তো সে কিন্তু সবসময় আমার সাথেই থাকে বলে তার ভিডিওটা বেশি আপনারা দেখেন। বুঝতে পেরেছেন এবার বিষয়টা? তো এই যে সে চুপটি করে বসে আছে, তার মা ভিডিও করতেছে। তো সে মনোযোগ সহকারে ভিডিওর দিকে তাকিয়ে আছে। তার ভিডিও করতে অনেক ভালো লাগে এবং তার দাদি মাস্ক পরে আছে বলে বারবার তাকাচ্ছিল ওই দিকে। কারণ আমার শাশুড়ি মা এসি গাড়ি বা নিজে এগুলো পছন্দ করে না, মানে তার ভালো লাগে না। কেমন জানি লাগে, বমি বমি লাগে, এরকম একটা অবস্থা। তো এমনিতে লোকাল বাসগুলোতে যাতায়াত আমার একটুও ভালো লাগে না। তো সেক্ষেত্রে না, পরিবারের একেকজন একেক রকম থাকে। তো সেইটা আমার পরিবারের মধ্যে সবার মতামত একই রকম না, একেকজন একেক রকম। তো তারপরে কি করার, যেটা আরামদায়ক হবে সেই জিনিসটাই তো করতে হবে। তো চলে আসলাম আমরা কমিউনিটি সেন্টারে। তো এখানে এসেই আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ অনেক টায়ার্ড হয়ে আসছি সবাই। প্রচুর পরিমাণে রোদ ছিল বাহিরে, কিন্তু আমরা সেটা অনুভব করতে পারি না, কারণ এসি গাড়ি ছিল তাই। তো ওই যে দেখা যাচ্ছে যে আমার চাচাকে, আর এই যে আমার চাচা বলতে এটা আমার আব্বাজান। তো সে সবসময়ের জন্য রেডি থাকে ভিডিও করার জন্য। আর আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছি নিজের। দেখেন তো আমার সাজটা কেমন হয়েছে, কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন, ঠিক আছে? খুবই তাড়াহুড়ো করে সাজুগুজু করেছে, কারণ সকাল সকাল আমাদের বের হওয়ার কথা ছিল। তো আমাদের ফার্স্টে যে ড্রাইভার রাখা ছিল, তো তার একটু পেট খারাপ করছে। তো পরে যে আরেকজনকে নিয়ে আসা হয়েছে সঙ্গে। আর এই যে আমার বাবুটা অনেকটা বিরক্ত করতেছে, তো ওকে নিয়ে ভাবলাম যে সামনে একটা স্টেজের মতন আছে, তো ওখানে যে আমরা একটু ভিডিও ক্লিপসগুলো করি, তো ভালো লাগবে। ওখানে ওর একটা ভিডিও করে নিলাম আমি। ওর ছবি তোলা যায় না, কারণ অনেক নড়াচড়ি করে। এই জন্য ওর ভিডিও বেশিরভাগ করি আমি। আর ওর ভিডিও করার পরপরই আমি কিন্তু আমার নিজের ভিডিওটা কিন্তু একটু করে নিয়েছি, ঠিক আছে? এটা কিন্তু মিস করি নাই আমি। অনেক সুন্দর একটা জায়গা, আর এত সুন্দর একটা জায়গায় আমার কোনো ভিডিও থাকবে না, এটা তো সম্ভব না, তাই না? আর ও আমার হাত ধরে টানাটানি করতেছে, মানে বারবার বিরক্ত করতেছে, আম্মা এই পাশে আসো, এই পাশে আসো। ওই জন্য কি দেখাবে তাই। আর ওগুলো মানে দেখতে দেখতে আমার ভাইয়ের বউ চলে আসছে পার্লার থেকে। এই আমার ভাই এবং ভাইয়ের বউ। এই যে তারা এখন স্টেজে বসে গেছে। তো আমি তাদের কিছু ভিডিও করে নিয়েছি। আপনাদেরকে দেখাবো বলে যে আমার ভাইয়ের বউ কেমন হয়েছে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন তাদের নবদম্পতির মানে জীবনযাত্রার শুরু ধরতে গেলে। বুঝতে পারছেন? এটা বৌভাত ছিল। আর ওদের বিয়ে ঢাকাতে হয়েছে। আর এই ওর বড় বোন, মানে আমার চাচাতো বোন। ঠিক আছে? আর ওর সাথে আমি ভিডিও অনেকদিন পরে দেখা। কারণ ও থাকে বগুড়াতে ওর হাসব্যান্ডের চাকরির সুবাদে। গভর্নমেন্ট জব করে। আর এখানে আমার শাশুড়ির সাথে কথা বলতেছিল। আর ফাঁকে একটু আমি খাবার-দাবারের ভিডিও করে নিলাম। আর সেটা আপনারা ১ম দিকেই বুঝতে পেরেছেন যে কী, কী আইটেম ছিল। এখানে অনেক, অনেক আইটেম ছিল। টিকিয়া ছিল, চিংড়ি মাছ ছিল, রোস্ট ছিল, বিরিয়ানি। তো ভাল লাগছে। সবকিছু মিলিয়ে অনেক সুন্দর ছিল খাবারের আইটেমগুলা। আর অনেক টেস্টও ছিল। ভীষণ মজা করে সবাই খেয়েছে। আর আমি তো কেমন করে খেয়েছি সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখলেই বুঝতে পারতেছেন। আর এখানে আমি কিন্তু আমার মা এবং শাশুড়িরও ভিডিও করে নিলাম। এখানে
আমার চাচাতো আরেকটা বোনের সঙ্গে আমি হচ্ছে ভিডিও করে নিলাম। ওরা ৩ বোন বললাম না? এটা হচ্ছে ছোট বোন। একদিন আম্মু একটু বলছিল যে ওর একটা হচ্ছে ছবি তুলে নাও। আমি ওর সাথে ভিডিও করে নিলাম। ভিডিও পাগলি বলে কথা। আর এখানে হচ্ছে মেয়ের বাড়ির আত্মীয়স্বজনরা খানাপিনা করতেছিল। তো এজন্য আমি একটু তাদের ভিডিও শুট করে নিলাম। যে হচ্ছে তাদের স্মৃতিগুলো থাকুক আমার অ্যালবামে। তো কেউ তাকাচ্ছিল, কেউ তাকাচ্ছিল না। সবাই খাওয়া নিয়ে খুবই ব্যস্ত, খুবই বিজি ছিল। আর ওই যে মুরব্বি করে দেখতেছেন, ওটা হচ্ছে মেয়ের বাবা ছিল। আর এই সাইডটায় আমি যখন বের হয়ে আসছি, আমরা যখন চলে যাব, সেই টাইমটায় হচ্ছে নিচে দেখি যে অনেক সুন্দর একটা জায়গা। তো আমি আমার হচ্ছে বড় বেবিটাকে একটু ধার নিলাম। বললাম যে, "আমার একটা ভিডিও করে দাও না?" ও বলতেছে, "আমাকে কিন্তু পার্সেন্টেজ দিতে হবে।" আমি বলছি, "আচ্ছা ঠিক আছে, অবশ্যই দিব, সমস্যা নেই।" মানে ওকে ভিডিও করতে দিতে হলে ঘুষ দিতেই হবে, এরকম একটা অবস্থা। তো কিছুই করার নাই, যেহেতু আমার ক্যামেরাম্যান হচ্ছে কোনো পার্মানেন্টভাবে কাউকে রাখি নাই। আর এই যে বের হয়ে যাচ্ছি এখন গেট থেকে। বিদায় সবাইকে, সবাইকে বিদায় জানাচ্ছি। আর এখন আমরা হচ্ছে গাড়ি করে রওনা দিব। তো বাহিরে এত পরিমাণে রোদ ছিল, এত পরিমাণে গরম ছিল, মনে হচ্ছে যে সেদ্ধ হয়ে যাচ্ছি। তো ভাবলাম যে ভিতরে কীভাবে ঢুকবো, লক করা ছিল বলে ঢোকা যায় নাই। তো পরে হচ্ছে লকটা খুলে দেওয়ার পরে আমি হচ্ছে ভিতরে ঢুকে গেলাম। আর এই যে আমরা ফাইনালি হচ্ছে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশের সাথে সাথে তো প্রচুর পরিমাণে মারাত্মক গরম থাকে, কারণ এসিটা হচ্ছে ঠান্ডা হতে টাইম লাগে। তো ড্রাইভার আমাদের সঙ্গে ছিল বলে হচ্ছে মানে গাড়িটা, তা না হলে গাড়িটা কোল্ড করে রাখতে পারতো যদি ভিতরে থাকতো। ও আমাদের সাথে ছিল, ওখানে আমাদের সাথে খানাপিনা করেছিল। কারণ আমাদের সাথে যেহেতু আসছে, অবশ্যই ওখানে আমাদের মেহমান, তার জন্য। আর এখানে আমি একটু ঢং তামাশা করতেছিলাম, হ্যাঁ? আপনারা কিছু মনে করবেন না, কারণ আপনারা জানেন যে আমি একটু ঢঙ্গি। আর এটা হচ্ছে আপনারা ইগনোর করবেন, কারণ আমার ভিডিও করতে, ঢং করতে আমার খুব ভাল লাগে। আর তার সাথে হচ্ছে আমার ছোট ছেলেটা তো আরও ঢঙ্গি হয়েছে। মানে ঢঙের কোনো শেষ নাই, ঠিক আছে? আর এই জায়গাটা আমার খুব ইচ্ছা ছিল যে হচ্ছে হাতের একটা ভিডিও নিব, তো হাতের একটা ভিডিও করে নিলাম। আর এখানে হচ্ছে আমার ছোট বাবাটার হচ্ছে অনেকটা মানে অস্থির লাগতেছিল। তার মনে হচ্ছিল যে সে বাসায় গেলে অনেক ভালো লাগবে। খুব বিরক্ত করতেছিল। তো ওকে একটু ঠান্ডা করার জন্য এখানে একটু ভিডিও করে নিলাম। আর আমার আম্মু, আমার শাশুড়ি, হলুদ ওড়না পরা আমার আম্মু, আর হচ্ছে গোলাপি ওড়না পরা হচ্ছে আমার শাশুড়ি মা। সে নাক ঠেকিয়ে আছে। আমি বলছি, "কি সমস্যা?" তা বলছে, "বাবা আমি আর আসবো না, আমি আর।" লাস্ট মুহূর্তে আপনাদের সঙ্গে কিছু পিক শেয়ার করব। পিকচার আরকি। তো হচ্ছে এই হচ্ছে আমার চাচি, আর এই হচ্ছে চাচি ছেলের বউ, যার মানে বৌভাতে গিয়েছিলাম। তার সাথে আমি এই যে ছবি তুললাম। ছবি তোলার পরপরই সে হচ্ছে চোখের পলক ফেলছে। তো চোখ বন্ধ হয়ে গেছে। পরে আরেকটা ছবি তুললাম। আর এই হচ্ছে চাচাতো ছোট বোনের সাথে ছবি তুললাম। ছবি খুব কম পাগলি বলে কথা। ওকে, সবাইকে আল্লাহ হাফেজ।